এখন আমি আলোচনা করব যে নজরুল সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে। মানে নজরুল সম্পর্কে দুটা মানে সলিমুল্লাহ খান এবং আহ, ইসের মধ্যে একটা আহ, বিরোধ তৈরি হয়েছিল। মুর্শিদ, গোলাম মুর্শিদ গোলাম মুর্শিদ বলেছিলেন যে 1930-এর পরে মানে শেষ দিকে নজরুল প্রতিভা ফুরিয়ে গেছেন। তা আসলে বুঝতে হবে যে গোলাম মুর্শিদ ছিলেন কলকাতাপন্থী এবং নজরুলের জীবনেও ঠিক আল মাহমুদ বা বঙ্কিমের মতো একটা বাকবদল আছে। বঙ্কিম প্রথম জীবনে ছিলেন কমিউনিস্ট এবং পরবর্তীতে তিনি হিন্দুত্ববাদী হয়ে যান। আর ই কমিউনিস্ট ছিলেন, নাম কি বলে, আহ, নাম কি বলে, ইও কিন্তু কমিউনিস্ট ছিলেন। আল মাহমুদ প্রথম জীবনে কমিউনিস্ট ছিলেন। দেশ স্বাধীনের পর 1972-74 সালের দিকে তিনি ইসলামিস্ট হয়ে যান। তো ইসলামিস্ট হয়ে যান কে, আল মাহমুদ। তো বঙ্কিমও কিন্তু নজরুলও কিন্তু প্রথম জীবন 1930 সাল পর্যন্ত তিনি কমিউনিস্ট মতাদর্শের তার মধ্যে প্রধান ছিল এবং পরবর্তীতে তিনি এই ইসলামিস্ট হয়ে যান। সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করব। এবং এই ভুল বলতেছেন আহ, এই নজরুল প্রায় 100টার মতো প্রবন্ধ লিখেছেন এবং এই বইটাতে সেই প্রবন্ধটা ছাপা হয়েছে, এই নজরুল রচনা সমগ্র। তো এই প্রবন্ধগুলো খুবই তারিখ দেওয়া আছে, কত তারিখে এই বক্তৃতাগুলো করেছেন নজরুল। তাহলে কাজেই এই বক্তৃতা না, এগুলো হলো গিয়া প্রবন্ধ। এবং আমরা দেখব যে আস্তে আস্তে পাকিস্তান প্রস্তাবও কিন্তু নজরুল সমর্থন করেছিলেন। এই জিনিসগুলো আমাদের বোঝার কিছু ভুল আছে। নজরুল প্রথম জীবনে যখন লাঙ্গল কবিতা বা লাঙ্গল পত্রিকার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি কৃষক বা এই নবযুগ, এই তিনটে পত্রিকায় কিন্তু হক সাহেবের দ্বারা এই পত্রিকাগুলোর খরচ চালাতেন। এই পত্রিকার মালিক ছিলেন হক সাহেব, আর নজরুল এটার প্রধান কর্ণধার ছিলেন এইগুলোর। তো কাজেই হক সাহেবই কিন্তু 1940 সালে পাকিস্তান প্রস্তাবটা করেছিলেন। তো এই কোথায়, লাহোরে। তো এই 1940 সালের অনেকেই বলে যে নজরুল পাকিস্তানপন্থী ছিলেন না, তিনি বলতেন পাকিস্তান মানে পাকিস্তান। কিন্তু আসলে এগুলো সত্য না। এগুলো আমি আস্তে আস্তে এখানে এই নজরুল প্রবন্ধ সমগ্র আমার হাতেই আছে, আপনারা দেখলেন। তো কাজে নজরুল প্রবন্ধ সমগ্রর এই বিভিন্ন প্রবন্ধ দিয়েই এবং সাল তারিখ দিয়েই আমি আলোচনা করব যে নজরুল এই যখন তিনি মানে পাকিস্তান প্রস্তাব হয়ে গেছে 1940 সালের 23শে মার্চ। 23শে ডিসেম্বর তিনি আল্লাহর পথে আত্মসমর্পণ, মুসলমানদের তিনি সাচ্চা মুসলমান হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং আল্লাহর পথে আত্মসমর্পণ এই প্রবন্ধটার নামই। এবং বাঙালি মুসলিমকে বাঁচাও, মুসলিম সংস্কৃতির চর্চা, এগুলো প্রকাশ হয়েছিল 1936 সালে। মুসলিম সংস্কৃতির চর্চা লেখা হয়েছিল 1929 সালে, কিন্তু এটা প্রকাশ হয়েছে 1936 সালে। তাহলে এই 36 সালটা আমাদের বুঝতে হবে। 36 সালটা হলো গিয়া এবং 1932 সালে তিনি আরেকটা বক্তৃতা দেন, সেটা হলো গিয়া ইসে, এর নাম কি বলে, এই সেটা হলো গিয়ে সিরাজগঞ্জে বিশাল জনসভায় তিনি ইসমাইল হোসেন সিরাজির পক্ষে একটা বক্তৃতা দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সে বক্তৃতাটা ছিল অসম্ভব সুন্দর বক্তৃতা এবং এই বক্তৃতাটাকেও কিন্তু রবীন্দ্রনাথ পরবর্তীতে ব্যঙ্গ করেছেন শনিবারের চিঠিতে যে গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি, পাকড়াশিদের হরতাল, কি মাকড়সাদের হরতাল, এই ধরনের একটা ব্যঙ্গ কবিতা শনিবারের চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন। এবং শনিবারের চিঠিটা নজরুলকে প্রচণ্ডভাবে ব্যঙ্গ করা হতো। এই কবিতাতে নজরুলকেই ব্যঙ্গ করা হয়েছে, আপনার পড়লেই বুঝতে পারবেন। কারণ এখানে বলছেন সিরাজগঞ্জে বিশাল হরতাল, বিশাল মিটিং, এই কথাটাও আছে। মানে তিনি এই সিরাজগঞ্জের বিশাল মিটিং বলতে অনেকেই যারা নজরুলের জীবনী জানেন, বাংলার জীবনী জানেন, সিরাজগঞ্জের বিশাল মিটিং বলতে সাধারণত নজরুলের ওই মিটিংটা যখন ইসমাইল হোসেন সিরাজি মারা যান, তখন কিন্তু নজরুল একটা বিরাট বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার থেকেও আমি কিছু আলোচনা করব। এই বক্তৃতাটা 1932 সালে হয়েছিল এবং 1930 সালের পরেই কিন্তু এই নজরুলের ইটা পাল্টে যায়। যেমন নজরুলের জীবনীকার বলতেছেন যে নজরুলের 1930 সালে বুলবুল মারা যান, তার বড় ছেলে। তো বুলবুল মারা যাওয়ার পরে তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন
কিন্তু আমার মতে নজরুল অত্যন্ত শক্ত মনের লোক ছিলেন। ৪০ দিন যিনি অনাহার করতে পারেন ইয়াং লাইফেই, তিনি মানে এই কমিউনিজম থেকে ইসলামের দিকে ঘুরে যাবেন ইসের মৃত্যুর কারণে, বুলবুলের মৃত্যুর কারণে, শুধুমাত্র বুলবুলের মৃত্যুর কারণে আমার এটা বিশ্বাস হয় না। তার পিছনে ছিল আরও একটা কাহিনী। এটা আমাদের বুঝতে হবে যে নজরুলের জীবনে কয়েকজনের প্রচণ্ড প্রভাব ছিল। একজনের প্রচণ্ড প্রভাব ছিল হলো মোজাফফর হোসেন, আ আ মোজাফফর আহমেদ, কমরেড মোজাফফর আহমেদ। ইনি হলেন গিয়া কমিউনিস্ট ছিলেন। আরেকজনের প্রভাব ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচণ্ড প্রভাব ছিল। আর ইসমাইল হোসেন সিরাজীর তারপর নজরুলের উপর প্রভাব ছিল, এবং আরেকজনের প্রচণ্ড প্রভাব ছিল, সেটা আল্লামা ইকবাল। তা এবং তিনি যে এই যে প্রচণ্ড উদ্দীপনায় যে লেখালেখি, করাচি থেকে তিনি বাংলায় পত্রিকায় এই নাম কি বলে, এই মোহাম্মদী পত্রিকা বা এই মুসলিম ভারত পত্রিকাতে তিনি যে করাচি থেকে লেখা পাঠিয়ে দিচ্ছেন, সেগুলোর পিছনে ছিলেন আল্লামা ইকবালের উর্দু লেখাগুলো। আমাদের বুঝতে হবে যে উর্দু দ্বারা প্রচণ্ড প্রভাবিত ছিলেন বাংলার দুইজন প্রচণ্ড উদ্দীপ্ত, একজন হলেন গিয়া বেগম রোকেয়া এবং আরেকজন হলেন গিয়া নজরুল ইসলাম। তো যেহেতু উর্দু চর্চা আমরা ছেড়েই দিয়েছি, ফলে বাংলার এই অনেক কথাবার্তা, ওই ইসের অনেক কথাবার্তা, বেগম রোকেয়ার অনেক কথাই আমরা এখনো বুঝি না, আর নজরুলের অনেক কথা আমরা বুঝি না। তাহলে এই যে নজরুলের এই কথাগুলো যদি আমরা বুঝতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে করতে হবে, সেটা হলো গিয়া নজরুলের কথাগুলো বুঝতে গেলে আমাদেরকে এই নাম কি বলে, ওই সিরাজগঞ্জের যে বক্তৃতাটা দিয়েছে ওটা নিয়ে আলোচনা করব, মুসলিম সাহিত্যের চর্চা এটা নিয়ে আলোচনা করব। এবং এই সিরাজগঞ্জে যে বক্তৃতা দিয়েছেন সেটা তরুণের সাধনা, তরুণের সাধনা আলোচনা করব। মুসলিম সংস্কৃতির চর্চা এটা আলোচনা করব, বাংলার মুসলিমকে বাঁচাও এটা আলোচনা করব। এবং যেটা হলো গিয়া এই নাম কি বলে, আল্লাহর পথে আত্মসমর্পণ, এইগুলো হলো প্রত্যেকটি অভিভাষণ আকারে আছে এই মুসলিম নজরুল প্রবন্ধ সমগ্র এইখানে। তাহলে প্রথমে শুরু করি যে 1932 সালে তিনি কি লিখলেন, 237। তাহলে এই এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই নজরুল সম্পর্কে, নজরুল আসলে একটা বাকবদল হয়েছিল। 1930-এর আগ পর্যন্ত তিনি কমিউনিস্ট ছিলেন, কমিউনিস্ট ঘেঁষে লেখালেখি করেছেন। 1930-এর পরে তিনি ইসলামিস্ট ঘেঁষে লেখালেখি শুরু করেছেন। এবং এই যেহেতু কলকাতার এই লোকেরা মানে 1930 পর্যন্ত তিনি রবীন্দ্র প্রভাবিত ছিলেন, এবং 1930-এর পর থেকে তিনি ইকবাল প্রভাবিত হয়ে যান। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বিদ্রোহী কবিতার, আমার আগের ভিডিওগুলোতে দেখবেন যে বিদ্রোহী কবিতাতে এই রবীন্দ্রনাথের প্রভাব ছিল। রবীন্দ্রনাথের যে এই নাম কি বলে, শিক্ষার মিলন প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিশ্ব সভ্যতা বিদ্রোহের পথেই আগায়। তো এটাকে আসলে সত্য না, বিদ্রোহ এবং শৃঙ্খলা দুইটার পথেই আগায়। তো এই বিদ্রোহ এবং শৃঙ্খলা দুইটাকেই পাঞ্জাবিরা গুরুত্ব দিয়েছে বলে এই পাঞ্জাবিরা আজকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, যেমন ঋষি সুনাক, লন্ডন শহরের মেয়র হচ্ছেন, যেমন হলো গিয়া এই লন্ডন শহরের মেয়র হচ্ছেন, যেমন হলো গিয়া লন্ডন শহরের মেয়র হচ্ছেন সাদিক খান। তো কিন্তু বাঙালি কিন্তু ওই পাঞ্জাবিদের আগে থেকেই লন্ডনে যাওয়া শুরু করেছে, কিন্তু লন্ডনের মেয়র হওয়ার স্বপ্নও তারা দেখতে পারে না। কারণটা কি? কারণ হলো গিয়া যে ওই উত্তর ভারতের বা পাঞ্জাবের যে কালচার, সেটা কিন্তু প্রচণ্ডভাবেই এই বাংলার থেকে আলাদা। ফলে ওই তারা ওই মানে প্রচণ্ডভাবেই মানে নাম কি বলে, ওই মানে আমাদের যে তরুণের সাধনা আর ওদের তরুণের সাধনাদের পার্থক্য আছে, সেটাই আমি আলোচনা করছি। তরুণের সাধনা হলো 277 পৃষ্ঠায়। এখন দেখি যে তরুণের সাধনায় তিনি কি বলছেন। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রথম জীবনে নজরুল কেন 1930 সালে কী ঘটনা ঘটলো যে তিনি প্রচণ্ডভাবেই ইকবালের প্রভাবে চলে আসলেন। তিনি যে বিদ্রোহের থেকে প্রেমের দিকে চলে গেলেন। নজরুলের শেষ দিকের রচনাগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু নজরুল বারবারই বলছেন যে আমি বিদ্রোহী কবি না, আমি প্রেমের কবি। তো এই প্রেমের কবি কিন্তু এটা ইকবাল বলতেন বারবার। যেমন তার জীবনের শেষ যেটা মানে 1940 সালের পরে যে তিনি লিখেছিলেন, যে সেটা হলো গিয়া রামাদের গামাদের, এই কবিতাটাও আছে। তো রামাদের গামাদের যেটা সেটা কিন্তু মানে এই এটাও কিন্তু ইকবালের থেকে নেওয়া। ইকবাল বলেছিলেন যে রামাদের আর গামাদের, ইকবাল বলেছিলেন যে চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমদ্দিন, ইহুদি আজ লজ্জা পায় দেখলে তোমার অবস্থাহীন। এবং ইহুদিদেরকে তিনি বলতেন সভ্যতার ধারক ও বাহক ইকবাল। এবং যদিও তিনি প্যালেস্টাইনে মুসলমানদেরই সমর্থন করেছেন, কিন্তু ইকবাল কিন্তু কখনো হজ করতে যাননি, কিন্তু তিনি এই
প্যালেস্টাইনে গেছেন, এই এবং তিনি এই নাম কি বলে ইহুদি যে লেখক ছিল ওই সময়কারা, যে এই বাকশনকে দেখতে কিন্তু তিনি এই ফ্রান্সে গেছিলেন ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে যে গোলটেবিল বৈঠক থেকে। তো কাজেই আল্লাহ নবীর প্রচণ্ডভাবে ভক্ত ছিলেন, কিন্তু জ্ঞান আহরণের ক্ষেত্রে সভ্যতার যেমন মানে এই প্যালেস্টাইন সম্পর্কে তিনি বলতেছেন, ইকবাল একটা কবিতা আছে যে যে প্যালেস্টাইন এই ঈদের পাঞ্জা থেকে মুক্তি পেয়ে, তুরস্কের পাঞ্জা থেকে মুক্তি পেয়ে এই সভ্যতার মানে এই সভ্যতার পাঞ্জায় গিয়ে পড়েছে। তার মানে কি যে এই সভ্যতার পাঞ্জা বলতে ইহুদিদেরকে বোঝাচ্ছে। কাজে ইহুদিরা প্রচণ্ডভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে জ্ঞান গরিমার দিক থেকে, এবং সেটা বারবারই জানতেন ইকবাল। ইকবাল কিন্তু বারবার যেমন নিশ্চয়ই একটা বলেছেন যে সভ্যতা কি খ্রিস্টানরা পাকা ফলের মতো হয়ে ইহুদিদের কোলে যেয়ে পড়বে? কারণ কি তিনি দেখতেছেন যে একত্ববাদ পৃথিবীর শ্রেষ্ঠ, এটা জার্মানরা প্রমাণ করেছিল, কিন্তু মুসলমানরা তো পড়াশোনা করছে না, পড়াশোনা করছে কারা? ইহুদিরা। মুসলমান ইহুদি দুটাই কিন্তু একত্ববাদী, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য হলো যে মুসলমানরা পড়াশোনা করছে না, ইহুদিরা পড়াশোনা করছে। তো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমুদ্দিন, এটা ইকবালের কবিতা। ইহুদি আজ লজ্জা পায় দেখলে তোমার অবস্থাহীন। মানে ইহুদিরা লজ্জা পায় কারণ ইহুদিরা তাওহীদি, মুসলমানরা তাওহীদি, কিন্তু ইহুদিরা পড়াশোনা করছে আর মুসলমানরা পড়াশোনা করছে না। তাহলে তাদের জাত ভাই যারা এই নাম কি বলে মুসলমানরা, যারা মানে গোটা পৃথিবী নেতৃত্ব দেওয়ার কথা, যাদের কাছে ইহুদিরা লেখাপড়া শিখেছে, মুসলমানরাই, জার্মান ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করা শুরু করলো? যে যার ফলে কিন্তু হিটলার ইহুদিদের নিয়ন্ত্রণ করেছিল, কারণ ওই জার্মানিতেই কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছিলেন কে? এই নাম কি বলে, সেটা হলো গিয়ে এই রথচাইল্ড কিন্তু জার্মানির, এই জিনিসটা বুঝতে হবে। তো রথচাইল্ড ওর ফ্যামিলি কিন্তু জার্মান ব্যাকগ্রাউন্ড, এবং ওনারা ইহুদি ধনকুবের, এবং এই জার্মানের শ্রেষ্ঠ কবি গেটি কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব যখন প্রকাশ করা শুরু করলো, তখন তারা এই ওয়েস্টার্ন সোসাইটি বানায়, তখন কিন্তু ইহুদিরা অনেক বেশি ডেভেলপড হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি যে তরুণের সাধনা 277-এ কি বলতেছেন, যে ওইখানে কিন্তু রামাদের আর গামাদের, রামা হলো কি হিন্দুরা, আর গামারা হলো খ্রিস্টানরা। তো এই যে ইকবাল নজরুল যে তার শেষ জীবনের কবিতায় তিনি বললেন যে রামাদের আর গামাদের থেকে তো আমাদের মুক্তি পেতে হবে, তো কাজেই তিনি যে পাকিস্তানের দিকে চলে যাচ্ছিল তার মতামত, এটা কিন্তু অনেকেই খেয়াল করেন। এখন আমরা দেখব যে ওই নাম কি বলে এই 1932 সালে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটা 1930 সালে পরে, যেহেতু এটা ভেরি মাচ ইসলামের দিকেই চলে গেছে। 277 সালে 277 পৃষ্ঠায়, 277 পৃষ্ঠায় প্রিয় ভাতৃগণ, কি করিয়া আমার ন্যায় ক্ষুদ্র ব্যক্তিকে আপনাদের সভাপতি নির্বাচন করেছেন আমি জানি না। দেশ ও জাতির ঘনঘর দুর্দিনে দেশের জাতির অশ্রীমজ্জা, তারপরে এইভাবে শুরু করে তিনি এই যে ইসমাইল হোসেন সিরাজি কিন্তু সেই লোক যিনি কিন্তু বঙ্কিমের বিরুদ্ধে তিনি করেছিলেন, রায় নন্দিনী লিখেছেন, যেখানে হিন্দু দহিতারা, হিন্দু কন্যারা মুসলমান যুবকের প্রেমে, এবং সেখানে তিনি ব্যাখ্যাও করেছেন ইসমাইল হোসেন সিরাজি যে ইতিহাসের মানে পুনর্লিখন, মিথ্যাচার করেছেন বঙ্কিম, যে মুসলমান কন্যারা হিন্দু যুবকের প্রেমে পড়ে যাচ্ছে, বঙ্কিম যেগুলো দেখাইছে। তো এইটা বলছেন যে ইতিহাসে বরাবরই দেখা গেছে মুসলমান কন্যারা হিন্দুদের প্রেমে পড়েনি, হিন্দু কন্যারাই মুসলমান যুবকের প্রেমে পড়ে গেছেন, এবং রাজনীতিতে সেটাই তিনি লিখেছেন কি ইসমাইল হোসেন সিরাজি। তো ইসমাইল হোসেন সিরাজিকের সম্পর্কে তিনি বলতেছেন ওই বক্তৃতায়, ইসমাইল হোসেন সিরাজি মারা গেছেন, তার বছরখানেকের মধ্যেই সেখানে যাইয়া তিনি বক্তৃতা দিচ্ছেন যে এই নাম কি বলে, কুপনে সিরাজি সাহেবের হাতের লেখা, তোমার লেখা পড়িয়া খুশি হইয়া 10টি টাকা পাঠাইলাম, ফিরাইয়া দিও না ব্যথা পাইব, আমার থাকিলে 10,000 টাকা পাঠাইতাম। তাই 10 টাকা তিনি উপহার দিচ্ছেন, এবং তিনি বলতেছেন যে তিনি আমার বাপের মতো, এবং আমি তার বড় পুত্রের মতো। কে? এই বক্তৃতায় তিনি এগুলো বলতেছেন কে? এই নজরুল ইসলাম। তাহলে বুঝতে হবে যে নজরুল ইসলাম কিন্তু ইসলামিস্ট হয়ে যাচ্ছেন, সিরাজি সাহেবকে তিনি তার বাপের জায়গায় বসাচ্ছেন। তার মানে কি সিরাজি সাহেবকে তিনি আরও বলতেছেন যে তিনি আমার আদর্শিক বাবা। তাহলে এই যারা মনে করতেছে যে নজরুল ইসলাম কমিউনিস্ট হয়ে গেছেন, এটা কিন্তু মানে মানুষের জীবন, মানুষ তো পাথর না, মানুষের পড়াশোনা, এবং তিনি কেন পাল্টালেন, এটা একটা প্রশ্ন হলো যে তিনি 1930-এ কী ঘটলো? 1930-এ আরেকজন নজরুল রবীন্দ্রনাথের মধ্যে যখন বিরোধ হয়েছিল, তখন কিন্তু আরেকজন সেই বিরোধ মীমাংসা করতে এসেছিলেন বাংলায়, যে এই
দার্শনিক প্রবন্ধ লেখার জন্য প্রচণ্ডভাবে বিখ্যাত তিনি প্রমোদ চৌধুরী। 1930-এর পরে তিনি দার্শনিক প্রবন্ধই বন্ধ করে দিলেন। 1930-এ ইংলিশে এলাহাবাদে কেমব্রিজ থেকে মাস্টার্স দর্শনে এবং মিউনিক থেকে দর্শনে, জার্মান দর্শনে পিএইচডি করা, ইরানি দর্শনে পিএইচডি করা তিনি হলেন গিয়া ইকবাল। ইকবাল কিন্তু এই পাকিস্তান প্রস্তাবটা পড়েছেন, 14-15 পৃষ্ঠার পাকিস্তানি প্রস্তাব। এখানে সারা দুনিয়ার দর্শন তিনি এখানে আলাপ করেছেন এবং এই তার পরপরেই কিন্তু রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, বঙ্কিম তো মারা গেছে, রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ, 3জন জার্মান দর্শন যারা স্কলার বেঁচে ছিল, কিন্তু তারপরেও তারা ওই ইংলিশে ওই প্রবন্ধটার পাকিস্তান প্রস্তাবের এলাহাবাদ প্রস্তাব, যেটা এলাহাবাদে তিনি যে মুসলিম লীগের অধিবেশনে এই যে প্রস্তাবটা করেছিলেন, কে প্রস্তাব করেছিলেন? এই ইকবাল। তার কিন্তু প্রতিবাদ তারা দিতে পারেন নাই। তাইলে এই নজরুল বুঝতে পারলেন যে ইকবাল কিন্তু অনেক অনেক গুণে শ্রেষ্ঠ বাঙালি যারা রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের থেকে। তাহলে এই জন্যই কিন্তু এই 32 সালে তিনি কিন্তু ওই যে যখন মানে শনিবারের চিঠিতে যে রবীন্দ্রনাথ লিখলেন যে তিংরি মিংরি, কি গলদা চিংড়ি তিংরি মিংরি, এই যে একটা আপনার শ্বাস দিলেই পাবেন, প্রচণ্ড ব্যঙ্গাত্মক একটা কবিতা। সেখানে কিন্তু ওই ইসের কথাটা আছে, নাম কি বলে, এই কি কথাটা আছে যে এই সিরাজগঞ্জে বিরাট মিটিং। তো সিরাজগঞ্জে বিরাট মিটিং কিন্তু 1932 সালে হয়েছিল এবং এই মিটিংটা সম্ভবত ব্যঙ্গ করেছিলেন বঙ্কিম, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে আমরা দেখবো যে আরও এখানে কথা আছে। সে কথাটা হলো যে এই নাম কি বলে, মুসলিম সংস্কৃতির চর্চা এবং আরেকটা হলো গিয়া বাংলার মুসলিম কে বাঁচাও। তো এই দুইটা প্রবন্ধই কিন্তু 1936 সালে, এই 36 সালেও কিন্তু 35 সালে কিন্তু এই মানে নেহরুর যে কাদিনীদের সমর্থন করে, যে কাদিনীর ছিল একটা সংস্কার মুভমেন্ট, তা তাদের বিরুদ্ধে কিন্তু এই ইকবাল কিন্তু একটা লেখা কলকাতার এই স্টেটসম্যানে ছাপাইছিলেন। নেহরু কিন্তু কলকাতার মডার্ন রিভিউতে ছাপাইছিলেন ইকে সাপোর্ট করে, কাদিয়ানিদের সাপোর্ট করে। তো কাদিয়ানিদের বিরুদ্ধে কিন্তু ইকবাল লিখেছিলেন, কিন্তু সেই তর্ক বিতর্কে রবীন্দ্রনাথ যোগ দেননি। ফলে এই যে 1936 সালে যে এই নজরুল যে এই নাম কি বলে, বাংলার মুসলিমকে বাঁচাও, বাংলার মুসলমান যে মানে অন্যান্য প্রভিন্সের মুসলমান যে অনেক ডেভেলপড, তিনি সেটা রিয়েলাইজ করেছেন এবং তিনি বলেছেন বাংলার মুসলমানকে বাঁচাও। এটাও একটা পড়ার মতো প্রবন্ধ। এবং আরেকটা হলো গিয়া যে তিনি এই 1940 সালের 23শে মার্চে আর 23শে ডিসেম্বরে তিনি লিখলেন কি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস পরে তিনি একটা প্রবন্ধ করলেন, সেটা আল্লাহর পথে আত্মসমর্পণ। তা আল্লাহর পথে আত্মসমর্পণ, এটা 312 পৃষ্ঠায়। সেখানেও কিন্তু মুসলমানদের, খাঁটি মুসলমান হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এটাও কিন্তু শেরে বাংলার কবি, এই নাম কি বলে, এই পত্রিকা। এবং এই যখন প্রস্তাবটা করছেন 1940 সালের 23শে মার্চ, 22শে মার্চে নজরুল কি লিখতেছেন এটা আমরা দেখি 311 পৃষ্ঠায়। অনেকেই বলে কি নজরুল এই দেশে আসতেন না, নজরুল যে লাফায় আসতেন সেগুলো কিন্তু প্রমাণ হয়ে যায়। কারণ নজরুল অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন পাকিস্তান ইসের সাথে। পাকিস্তানের যে নাম কি বলে, এই যে পাকিস্তান প্রস্তাবটা হইতে যে সেটা কে করেছেন, প্রস্তাবটা করেছেন নাম কি বলে, হক সাহেব, সে ফজলুল হক। তো ফজলুল হক যখন এটা করলেন, ফজলুল হক কিন্তু যখন এই প্রস্তাবটা করলেন, ফজলুল হকের প্রস্তাবটা কিন্তু বাংলায় এই প্রচণ্ডভাবে পাকিস্তান প্রস্তাব নামে এবং পাকিস্তান মিনারও হয়েছে কিন্তু ওই 23শে মার্চের, এই নাম কি বলে, লাহোরে। ওই যেই জায়গাটায় এটা হয়েছিল সেই জায়গাটায় কিন্তু মিনারে পাকিস্তান করেছে হলো পাকিস্তান সরকার, গভর্নমেন্ট। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এই পাকিস্তান প্রস্তাবটার আগের দিন তখন কিন্তু তিনি হক সাহেবের পত্রিকায় আছেন এবং তিনি কি লিখতেছেন, এর নাম কি বলে, হক সাহেবের প্রস্তাবটা করতেছেন জিন্নার সভাপতিতে, হক সাহেব প্রস্তাবটা তুলছেন কোথায়, লাহোরে বৈশা। এবং এই জিনিসটা যখন আমরা বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই নজরুলের পরবর্তী লাইফে তিনি পাকিস্তানের পক্ষেই চলে গিয়েছিলেন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এইটা আমি একটুখানি আলোচনা করি। এই প্রবন্ধটার নাম হলো, অভিবেশন নম্বর 311 পৃষ্ঠায় আছে, সিরাজি ইসমাইল হোসেন সিরাজি।
তো ইসমাইল হোসেন সিরাজি আমরা এখন অনেকেই ভুলে গেছি ইসমাইল হোসেন সিরাজিকে, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না, কারণ তিনি আমাদের প্রচণ্ড আত্মগর্বে ভরে দিয়েছেন, শুধু গোলাম মোস্তফা না, ইসমাইল হোসেন সিরাজি। তো ইসমাইল হোসেন সিরাজি বলি আর বেগম রোকেয়া বলি, এই দুইজনেই কিন্তু মানে উত্তরবঙ্গ যেটাকে বলা হয় রাজশাহী এবং রংপুর ডিভিশন, এই উত্তরবঙ্গেরই লোক ছিলেন। একজন ছিল রংপুরের আর একজন ছিল সিরাজগঞ্জে। তো সিরাজি এই 9 চৈত্র 1947 দৈনিক কৃষক 1944 খ্রিস্টাব্দের 1940 খ্রিস্টাব্দের 22 মার্চ অপরাহ্ন 5 ঘটিকায় কলিকাতা ইউরোপিয়ান অ্যাসাইলাম লেনে সিরাজি পাবলিক লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠানে প্রদত্ত সভাপতির ভাষণ। সিরাজি সাহেব আমার পিতৃতুল্য, তিনি আমাকে ভাবিতেন জ্যেষ্ঠ পুত্র তুল্য। তাহার নিকট হইতে যে স্নেহ আমি জীবনে পাইয়াছি, তাহা আমার জীবনে পরম সঞ্চয়। ফরিদপুর কনফারেন্সে তাহার সহিত আমার প্রথম সাক্ষাৎ হয় এবং তাহার সমগ্র জীবনে ছিল অলন প্রবাহ। সিরাজির কি লেখা বিখ্যাত? অনল প্রবাহ, যেটা থেকে অগ্নিবীণার উৎপত্তি। অনেকেই বলে যে রবীন্দ্রনাথের অগ্নিবীণা থেকে নজরুলের অগ্নিবীণা, কিন্তু আসলে অনল প্রবাহ থেকেই অগ্নিবীণা, এটা আমাদের বোঝার চেষ্টা করতে। আমার রচনায় সে অগ্নি স্ফুলিঙ্গের প্রকাশ আছে। সাহিত্যিক ও রাজনৈতিক ছাড়াও আমার চোখে তিনি প্রতিভাত হইয়াছিলেন এক শক্তিমান দরবেশ রূপে। মৃত্যুকে তিনি ভয় করেন নাই, তুরস্কের রণক্ষেত্রে তিনি সেই মৃত্যুর সঙ্গে করেছিলেন মুখামুখি। তাই অন্তিমে মৃত্যু তাহার জন্য আনি দিয়েছিল মহাজীবনের আশ্বাস। তাইলে এখন আমরা দেখি যে তার লাস্ট প্রবন্ধটা কি। লাস্ট প্রবন্ধ হলো গিয়ে যে তিনি যখন মানে বাকরুদ্ধ হয়ে যান, তিনি যখন বোবা হয়ে যান 40 বছরের জন্য, তখন তার আগের মুহূর্তে তিনি কী ধরনের লেখাগুলো লিখছিলেন, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তখনও কিন্তু আমরা দেখব যে 1941 সালে যে লেখাগুলা 1942 সালের প্রথম দিকে, 42 সালের জুনে তিনি আপনার হয়েছে 1942 সালের যে এপ্রিল মাসের লেখা, সেখানেও কিন্তু তিনি পাকিস্তানকে পক্ষ করেছেন এবং ইসলামকে পক্ষ করেছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে বিদ্রোহী তার কবিতা প্রচণ্ডভাবে বিখ্যাত, 1926 সালের যত বিখ্যাত লেখাগুলো ছিল। এবং আরেকটা হলো গিয়া তিনি ওই একটা প্রচণ্ড বিখ্যাত একটা ইকে তিনি মানে শুটকি বলেছেন, মানে পাতলা মানুষ ছিল, তো তার বন্ধু, তার সিনিয়র যদিও অনেক, তার বন্ধুর মতোই মিশতেন তার সঙ্গে, তার নাম হলো গিয়ে মুজাফর আহমেদ। মুজাফর আহমেদ কে 1926 সালে তিনি একটা প্রবন্ধ উৎসর্গ করেছিলেন তার নাম দিয়েই। সেই প্রবন্ধটার নাম হলো গিয়া যে সেখানে কিন্তু তিনি এই কমিউনিস্ট ওই লোকটাকে প্রচণ্ডভাবেই সমর্থন করেছেন এবং কাজে 1930-এর আগে তিনি কমিউনিজম ঘেঁষাছিলেন, এটা আমাদের বুঝতে হবে। গণবাণী মুজাফর আহমেদ 344 পৃষ্ঠাতে আপনারা পাবেন, এটা যদি পড়ে দেখেন যে গণবাণী মুজাফর আহমেদ, এখানে কিন্তু তিনি 344 পৃষ্ঠায় তিনি প্রচণ্ডভাবেই মুজাফর আহমদকে সমর্থন করছেন। গণবাণী মুজাফর আহমেদ এই পত্রখানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ দলের অন্যতম মুখপাত্র সাপ্তাহিক আত্মশক্তি তৎকালীন সম্পাদক শ্রী গোপাললাল সেনাল মহাশয়কে লিখিত। 1926 সালের 20 আগস্ট আত্মশক্তি পত্রিকায় পুস্তক পরিচয় বিভাগে শ্রী তারানাথ নাথ তারা ছদ্মনামে বঙ্গীয় কৃষক সমিতি দলের মুখপাত্র গণবাণীর সমালোচনা করেন, আর তারই জবাবে এই পত্রটি লেখেন। তাহলে আত্মশক্তিও কিন্তু কমিউনিস্ট পত্রিকা, গণবাণী কমিউনিস্ট পত্রিকা। তো আত্মশক্তির সমালোচনা করেছিলেন এই গণবাণীর, কিন্তু গণবাণী কি বলছে, আমি গণবাণীর সাথে জড়িত আছি, কাজেই তিনি প্রচণ্ডভাবেই মানে পড়ার মতো একটাই মানে তিনি এক মহাপুরুষ পর্যায়ে নিয়ে গেছেন তারই সিনিয়র ভাই বন্ধু মানুষ মুজাফর আহমদকে। যেমন দু একটা লাইন বলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম, যে মানে এখানে মানে এই নাম কি বলে, মুজাফর আহমেদের সমালোচনা, মুজাফর আহমেদকে বলছেন যে ইনি খুব কম খাইতেন এবং সারা জীবন তিনি যে ফরওয়ার্ড পত্রিকায় বলছেন যে বঙ্গীয় শ্রমিক কৃষকদের খবর নিচ্ছি, ওর জানা থাকলে কাজে লাগবে। তাহলে এই যে বঙ্গীয় কৃষক শ্রমিক দল এদেশে তৈরি হলো, তা কারা করলো? ভাত কাপড়ের সংস্থাহীন, অনশন, অর্ধানশনকৃষ্ট শ্রমিকরা এর কর্ণধার সাধারণ জনকে জানানো উচিত। কোন সভায়ের উদ্বোধন সেটাও জানা দরকার। তাহলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে 1930 সালের আগে 1926 সালের দিকে তিনি প্রচণ্ডভাবে কমিউনিস্ট ঘেঁষা ছিলেন এবং 1932 সালে, 1936 সালে, 1940 সালে, 1941 সালে, 42 সালে বিভিন্ন প্রবন্ধের উদাহরণ দিয়ে আমি দেখালাম যে তিনি ইসলামিস্ট হয়ে গেছিলেন, পাকিস্তানকে সমর্থন করছিলেন। তিনি ইকে সমর্থন করেছেন, আগে তিনি সমর্থন করেছেন মুজাফর আহমদকে, পরবর্তীতে তিনি সমর্থন করছেন কাকে, এই নাম কি বলে, এই হক সাহেবকে সমর্থন করছেন, তিনি সমর্থন করছেন ইসমাইল হোসেন সিরাজিকে। তো কাজেই মানে এই যে
30 সালের পরে তার তিনি পরিণতি পেয়েছেন, তার এটা সম্পূর্ণভাবেই ভুল যে তিনি মানে গানের দিকে গেছেন, এটা ঠিক আছে। 1928 সাল থেকে তিনি গানের দিকে তিনি ডাইভার্ট করেন এবং 30 সালের পরে প্রচণ্ডভাবে, এবং এটার পিছনেও ইকবালের শ্রেষ্ঠত্ব, কারণ ইকবাল প্রচণ্ডভাবেই সঙ্গীতময় ছিল তার দর্শকগুলো, এবং কাব্যময় এবং সঙ্গীতময়। আপনারা জানেন যে যেকোনো সঙ্গীতকে প্রথমেই একটা কাব্য হতে হয়। তো কাব্য হতে গেলে কবিতার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছিলেন, সেটা হলো ইকবাল। ইকবাল নিজেকে, কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে কবি দাবি করলে কবিতার শ্রেষ্ঠত্ব তিনি জাহির করতেন না, তিনি দর্শনের শ্রেষ্ঠত্বের কথা বলতেন। কিন্তু ইকবাল ছিলেন গেটের শিষ্য, এবং গেটে বলতেন পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে কবিতায়। এবং ইকবাল বলেছিলেন যে সেই সূর্যের সামনে আমি আর বাতিটুকু জ্বালিয়েছি। গেটেরকে সূর্য বলেছেন ইকবাল, নিজেকে বাতি বলেছে। আর গেটে কোন কাব্যর কথা বলেছেন যেখানে গেটে আল্লাহ রসুলের প্রশংসা করেছেন। তো ইকবাল বলতেন যে যে আল্লাহর রসুলের ফলেই পৃথিবীতে কাব্যের বন্যা বয়ে গেছে। আল্লাহর রসুলকে ফলো করলেই সেগুলো কাব্য হয়, আর নাহলে সেগুলো কাব্য হয় না। তো এই যে মানে কবিতাকে প্রচণ্ডভাবেই আস্তিক হতে হবে, উদ্দীপনাময় হতে হবে, এবং জীবনের গান গাইতে হবে কবিতাকে। এই জন্য উত্তর ভারতের কবিতা গুলো দেখবেন যে ক্যা বাত করে সবাই উদ্দীপনাময় হয়ে, আর বাংলায় কবিতা পড়লে আর সবাই ঝিমাইতেছে, আবার কিছুক্ষণ পরে ওই যে যারা দর্শক ঝিমাইতেছে তাদের মধ্যে উঠে আবার কবিতা পড়তেছে, অন্যরা ঝিমাইতেছে। কিন্তু উত্তর ভারতে সে একজন কবি পড়লে মুশায়রায় অন্য সবাই তাকে প্রশংসা করে। কারণ কি? কারণ তারা অসীমে বিশ্বাস করে, তারা অমরত্বে বিশ্বাস করে, তারা কর্মে বিশ্বাস করে। আর বাংলার রবীন্দ্রনাথের পর থেকে দেখা যাচ্ছে যে কর্মের গান একেবারেই কম। সেটা ডিএল রায়েরও আমরা দেখেছি, ডিএল রায়ের মধ্যেও কিন্তু ফুলের মাঝে ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। কারণ কি? যে যদি কর্ম শিখে যায় শূদ্ররা, ব্রাহ্মণদের নেতৃত্ব থাকবে না। তো কাজেই ডিএল রায় ব্রাহ্মণ ছিলেন, রবীন্দ্রনাথ ব্রাহ্মণ ছিলেন। কাজে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলায় যে সাহিত্য চর্চা আমরা করছি, সেটা কিন্তু নজরুলের জীবনের একটা বিরাট ভাগ ছিল 1930 সালে। যে অনেকেই নজরুলের জীবনীকার যারা বলতেছেন যে এই বুলবুলের মৃত্যুর কারণে তিনি নাম কি বলে ইসলামিস্ট হয়ে গেছেন, এটা সত্য নয়। এবং হুমায়ুন আহমেদ পর্যন্ত এই কথা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। হুমায়ুন আহমেদের ইসে আছে যে এক এই ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, মেরা বুলবুল মর গয়া। আমরা তো এটা জানি যে নজরুলে কিন্তু ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার পা গ্রানের বুলবুলি, এটা কিন্তু নজরুলেরই যে নাম কি বলে বুলবুলের প্রশংসায় তার ছেলের ছেলেকে উদ্দেশ্য করে এই গানটা লিখেছিলেন। তো কাজেই আমার মনে হয় না যে বিষয়টা শুধুমাত্র বুলবুলকে উদ্দেশ্য করে। এর পিছনে ইকবালের যে পাকিস্তান প্রস্তাব এবং নেহেরু পরবর্তীতে 1936 সালে যে নেহেরু এবং ইকবালের যে ডিবেট হয়েছিল, যেখানে তিনি ইকবাল এই কাদিয়ানীদের নিন্দা করেছিলেন এবং ব্রাহ্ম ধর্মকেও কিছুটা নিন্দা করেছিলেন, যার উত্তর মানে রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ কেউই দিতে সাহস করেনি। যদিও পাঞ্জাব থেকে চিঠির মাধ্যমে এই ডিবেটটা করছিলেন, চিঠির মাধ্যমে তিনি পাঠিয়ে দিচ্ছিলেন স্টেটসম্যান পত্রিকায়, কিন্তু সেই পত্রিকায় ইংলিশ লেখার জবাব দেওয়ার দুঃসাহস। কারণ কি? এই কলকাতার যারা এই বঙ্কি রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ তিনজনই ভণ্ড ছিলেন। তারা জানতেন যে তারা জার্মান দর্শন পড়েছিলেন, তারা জানতেন যে জার্মান দর্শন ব্রিটিশ দর্শনের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও তারা জার্মান দর্শন বাংলায় আনেননি। তাহলে কী হবে? জার্মান দর্শন যদি ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে, এই মুসলমানরা বাংলা জেগে উঠবে। কাজে আমরা বাঙালি মুসলমানের উচিত যেই চেষ্টাটা করেছিলেন নজরুল, যে চেষ্টাটা করেছিলেন বেগম রোকেয়া, সেটা কিন্তু আজও অপূর্ণ আছে। বাঙালি মুসলমান কিন্তু লেখাপড়ায় এখনও বাঙালি হিন্দুর থেকে টপ হতে পারেনি। কিন্তু যদি আমরা জার্মান দর্শন পড়ি, তখন কী হবে? বাঙালি মুসলমান আত্মশক্তিতে বলিয়ান হয়ে বাঙালি হিন্দুর থেকেও টপ হয়ে যাবে। তখন কী হবে? যেমন দক্ষিণ ভারত কিন্তু উত্তর ভারতের থেকে টপ হয়ে গেছে। দক্ষিণে কালো কালো মানুষগুলোর এখন পার ক্যাপিটা ইনকাম উত্তর ভারতের ডাবল। এবং দক্ষিণ ভারত দেখা যাচ্ছে ভারতের 10টা মুভি হলে 8টা মুভি হলো দক্ষিণ ভারতের টপ গ্রসিং, যে টপ হিট মুভিগুলো যদি আমরা দেখি। অথচ জনসংখ্যায় কিন্তু উত্তর ভারতে যদি 70 কোটি মানুষ থাকে, দক্ষিণ ভারতের মতো 28 কোটি, অর্ধেকেরও কম। কিন্তু অর্ধেকেরও কম মানুষ মানে সিনেমাতে দেখা যাচ্ছে যে ওই 10টার মধ্যে 8টা নিয়ে গেছে। তার মানে কি? মানে দক্ষিণ ভারতে প্রচণ্ডভাবে ক্রিয়েটিভিটির বিস্ফোরণ ঘটেছে। এই জিনিসটা তাহলে আমাদের এখানেও যদি পূর্ব বাংলায় যদি আমরা বা দর্শন চর্চা করতে, স্পেশালি দক্ষিণ ভারতের মতো জার্মান দর্শন চর্চা করতে পারি, তখন কী হবে? বাংলাদেশও পার ক্যাপিটা ইনকাম ভারত বা পাকিস্তানের থেকে, পাকিস্তানের হয়তো 3 গুণ, ভারতের দ্বিগুণ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হয়ে যাবে, বা মানে সমগ্র ভারতের, মানে দক্ষিণ ভারতের সমান হয়ে যাবে বাংলার পার ক্যাপিটা ইনকাম। এটা আশা করতেই পারে আমার কথা, বা দক্ষিণ ভারতকে ছেড়েই যেতে পারে।
আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।